আল্লাহ 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 এই গোলামদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা এই গোলামদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো দয়া করে স্বপ্নে দিদার মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেবে মাশাআল্লাহ খাজা বাবা কেল্লা বাবা পরাণ বাবা জালাল বাবা ফতেহ বাবা গাজী বাবা গরিব বাবা মিসকিন বাবা সারালি বাবা মারালি বাবা আবেদ বাবা তাহের বাবা তয়্যব বাবা আহমদ বাবা গোলাপ বাবা শালি বাবা মারহাবা মাশাআল্লাহ মারহাবা 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 গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত বিলকিন্দুয়ার পশ্চিম পাড়া বিনন্দের বাড়ির সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩৯তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা আবুল বাশার সাহেব খতিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদ বিলকিন্দুয়া আজকের মাহফিলের শ্রেষ্ঠ রৌনক ঐতিহ্যবাহী গাটিয়ার আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল হযরতুল আল্লামা মাওলানা শিরতাজ আবুল কালাম আজাদ সাহেব মানতাজিল্লাহুল আলী উপস্থিত ছিলেন হুকুকিল কণ্ঠের অধিকারী আজকের মাহফিলে যিনি আমার পূর্ব আলোচনা করেছেন আমার গ্রামের আমরা একই সাথে ছোট থেকে বড় হয়েছি একই সাথে পড়াশোনা করেছি আমাদের গ্রামের মাদ্রাসা থেকে আলেম পাশ করেছি আবার ঢাকা কাদরিয়া থেকে কামেল পাশ করেছি এখন বর্তমানে আমরা বিভিন্ন দিকে ওয়াজ নসিহত করছি আমার বন্ধুবর হযরতুল আল্লামা মাওলানা জামালউদ্দিন খান আবিদিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী প্রধান বক্তা হিসেবে ছিলেন রামকানাই হাই একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত অনবদ্য প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা জালালউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব বিশেষ বক্তা হিসেবে ছিলেন ইসলামী ফাউন্ডেশনে যিনি কর্মরত সমুদ্র কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা আনিসুর রহমান সুন্নি আল কাদরি সাহেব এবং আরো উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান সাহেব জামিয়া আহমদিয়া চট্টগ্রাম এবং মাহফিল পরিচালনা করা আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ কামল মিয়া সাহেব বিলকিন্দুয়ায় মুবাল্লিগিন উলামায়ে কেরাম যে আল্লাহ পাক আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনার মতন তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়েবের খবর দেনওয়ালা নবী যিনি সমস্ত নবীদের নবী যার সন্তুষ্টি ছাড়া আল্লাহর ইবাদত কবুল হয় না আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর মহব্বত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না আমরা সেই নবীর উম্মত হয়েছি আল্লাহ পাক আমাদের সকলকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার মাহফিল কমিটিদের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আমরা যে মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ইবাদত নিয়ে আলোচনা করার জন্য আমরা যে মুসলমান এই পৃথিবীতে অনেক ইবাদত আছে সর্বোত্তম ইবাদত নিয়ে
আলোচনা করার জন্য আমাকে প্রস্তাব করেছেন আর সমাজতান্ত্রিকতার দিকে খেয়াল রেখে আমাকে রেস্ট্রিকশন করে কথা বলার জন্য অনুরোধ করেছেন। আমি দুটি আয়াত দুই জায়গা থেকে কিয়দাংশ তেলাওয়াত করেছি। আমি সেই আয়াতের ব্যাখ্যা করে প্রাসঙ্গিক আনুষঙ্গিক আলোচনা করে আমি বিদায় আরজ করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর মহব্বতে বলেন আমিন। বাবার আমার বাস্তব কথা হলো, বর্তমান জামানাটা হলো ঈমান পরীক্ষার জামানা। ঈমান পরীক্ষার দিন। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে এমন একটি সময় আসবে জ্বলন্ত আংরাটা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এটা মুহররমের মাস, কথা বলেন ঠিক কি? এই মুহররমের মাস আমি রাস্তা দিয়ে আসার পথে আমি দেখেছি, আমি ওটা লালপুর বলেছিলাম, সম্ভবত আমার মেমোরিতে পড়তেছে, কোন জায়গায় লেখা নাই শুভ নববর্ষ। বাংলা পহেলা বৈশাখ আসলে পান্তা ভাত, ইলিশ মাছ, কাঁচা মরিচ, লাল মরিচ, নীল মরিচ, ছোট্ট মরিচ, বাইট্টা মরিচ, মোড়া মরিচ, কামরাঙ্গা মরিচ সব দিয়ে পানি ভাত খা, ফসা ভাত খায়। আর এমনি মা যদি ফুত্রি আমার মাথাটা বেদনা করতেছে, আজকে সকালে পানি ভাত রে খাইলা বাবা, লাল আনতাম পারছি না, মার একটা দমক দিয়ে পানি ভাত খালো ফালাইয়া দেয়। পহেলা বৈশাখে মুসলমান পহেলা বৈশাখ পালন করে পান্তা ভাত সব করে খা। ইংরেজি নববর্ষ আসলে রাস্তার মধ্যে লেখে হ্যাপি নিউ ইয়ার 2015। আমরা কি হিন্দু না মুসলমান? কথা বলেন, মুসলমান। এই মুসলমানদের যে ধর্ম কর্ম কিরকম হওয়া উচিত আমরা ভুলে গেছি। মুসলমান যদি বুঝতো যে আমার জীবনের প্রত্যেকটা প্রেমের সম্পর্ক আছে আরবি মাসের সাথে, মুহররমে যান কারবালা পাবেন, রবিউল আউয়ালে যান ঈদে মিলাদুন নবী পাবেন, রজবে যান শবে মেরাজ পাবেন, তারপরে আপনার রমজানে যান শবে কদর পাবেন, জিলহজে যান হজ পাবেন, কুরবানি পাবেন। এই সমস্ত নিয়ামতপূর্ণ সম্পর্ক আরবি মাসের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন। মনোযোগ, এই মুহররম মাসে আজকে আপনারা হাসতেছেন না, অনেকে লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। কেন? এটা হাসির মাস না, এটা হলো গলার তাজা রক্ত, মরুভূমির বালি শুকনা বালুকে ভিজাইয়া এই পৃথিবীর মধ্যে আকাশ দিয়ে পথ পথ করে যিনি ইসলামের পতাকা উঠিয়েছিলেন সেই হুসাইনের শাহাদাতের মাস। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শরম থাকা উচিত। মুসলমান মুহররম মাসে দুর্গা পূজায় যায়, লজ্জা থাকা উচিত। মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়, কথা বলেন ঠিক কিনা? শরম থাকা উচিত। মুসলমান বাচ্চার নাম রাখে টুইঙ্কেল, লজ্জা থাকা উচিত। মুসলমান বাচ্চার নাম রাখে চকলেট, বুলেট। একটা হিন্দুরে 1 কোটি টাকা দিবেন, দিয়া বলবেন যে ভাই তোমার ছেলের নামটা রাখো আব্দুর রহমান। হে কইব জীবনে রাখতাম না, এটা মুসলমানদের নাম। আমি ওই দিনও বলছিলাম এক লোক এসে দাওয়াত নাম রেখে দিবার লাগে। আমি বলছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো 2টা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সে আমার ওইটা হুজুর আব্দুল্লাহ তো বুড়া বেড়াইতেন না। মুসলমান ওয়াজ করতাম, বলেন না মুসলমান। আজকে মুসলমানদের যে স্টেজ, সেই স্টেজ থেকে
নষ্টামের দিকে নেমে গেছে। সেই জন্য মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি নিকৃষ্ট না হলে একটা কোরআন সুন্নাহর মাহফিলকে কখনো বাধা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মন্দিরে উৎসব হয়, মনোযোগ, লাইন খেয়াল করবেন। আমি কোথায় থেকে কোথায় যাওয়ার চেষ্টা করছি। এই ছেলে, এই আরেকটা সাউন্ড কানে আসলে খবর আছে, বলেন আল্লাহু আকবার। কষ্ট নিয়েন না, আমরা মুসলমান জাতি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ জাতির কর্ম নিকৃষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাকে মাহফিল কমিটি বলেছিল, হুজুর মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত, মুসলমানদের শ্রেষ্ঠ বড় সর্বোত্তম নিয়ামতপূর্ণ ইবাদত নিয়ে আজকে আলোচনা করবেন বিলকিন্দুয়ার জমিনে। দরকার আছে কিনা বলেন? আরো বড় করে বলেন, দরকার আছে কিনা? মনোযোগ, দৃষ্টি আকর্ষণ করে বলছি মুরব্বী সমাজের প্রতি। আমাকে একদিন গেলাম এক ওয়াজে, যাওয়ার পরে আমার বলতেছে, হুজুর মহিলাদের পর্দা নিয়ে আওয়াজ করেন। আমি বললাম মহিলাদের পর্দা নিয়ে আওয়াজ করতে গেলে পুরুষের কোমরের চামড়াকে বাইরে এত লাগবে কি লেগে? কারণ মহিলাদেরকে পুরুষ মার্কেটে পাঠায়। জামাইয়ের মতন জামাই হইলে বউ কেমনে রে যা? তুই হইলে সবচেয়ে বড় বিডি, বউরে বেড়া বানায় বাড়াইছ। কারণ আল্লাহ তোরে চাবি কাটি দিছে, কোরআনে প্রমাণ আছে। পুরুষকে আল্লাহ দায়িত্ব দিছে মার্কেটিং করার জন্য। তুই বউরে ঠকাস, বউ লোকের ঝগড়া হয়, বউ কত আমার টেহা দিলাম আমি যাই, জামাইকে তোলে যা, তুই গান গা। আল্লাহ কোরআনে কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এটা কি আমি লিখছি? আমি বানাইছি? তা আমি যেখানে ফিডের সামনে তোলবার লাগে এটা বিয়াদবি না? না, আল্লাহ কয়। আল্লাহ কয় পুরুষরা আমি নারীর পরিচালক বানাইছি। আর আল্লাহর হাতে চাবি ভাইয়া, চাবি নিয়ে তুমি বোর কাছে দিছো। আল্লাহকে তুই আমার তো খেয়ানত করছো, তোর বাইরে তো তার দাঁত ফলাই দেব। আমি আল্লাহ তোরে দিছি চাবি, তুই নিয়ে দেখ বোর কাছে। রাতের বেলা গাঞ্জা খাইয়া সকালবেলা কস বাতরান চুনি। বউ তো জামার চোখ দিকে রান্তাছি রান্তাছি রান্তাছি। কিরে গাঞ্জা খুর, সারাদিন কর্তিকা যায়, রাত্রেবেলা গাঞ্জা খাইয়া বউর লোকে টর্চারিং করো। বেয়াদব, হারাম খাওয়া, হারাম খোর, সুদ খোর, ঘুষ খোর, যত বন্দিনী করুক না কেন, একটা টাকা যদি হারাম টাকা ভিতরে গিয়ে হারাম রক্ত যদি শরীরে সঞ্চার হয়, এই মুখ দিয়ে যত ইবাদত করা হোক না কেন আল্লাহ কবুল করবেন না। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। রাগ করছেন? এই কথাগুলো দরকার আছে কিনা? এই তো ওয়াজ। ঘটনা শুনলেন, বুঝলে গেলেন, মজা লাগছে, এটা না ওয়াজ না। ওয়াজ এগুলো সমাজের ওয়াজ। আজকে সন্তান মাশাআল্লাহ লাখ টাকা ইনকাম করলে মার দাম নাই এর কাছে। আরে বোতা, তুই যখন ছোট আসলি না, তোর মা তোরে নিচে তৈছে না, পিঁপড়া ধরবো। কথা কোন ঠিক নেই? কথা কোন ঠিক নেই? ঠিক নেই? সেট চালা মজা দেখবি। সর্বোত্তম ইবাদত নিয়ে আলোচনা হবে। থাকবেন নাকি চলে যাবেন? তবে একটা কথা সত্য কথা, আপনারা চলে গেলে আমার লাগে নিয়ামত। কারণ কে লেগে আমি কোমল ভাই মাহফিল ভাই গেছে, আমি মুনাজাত দালাই সময় আমার লাগে বালা। তবে শুনেন, আজকে কি ওয়াজ শুনবেন না বাড়িতে নিবেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে সর্বোত্তম ইবাদত নামাজের উপরে প্রেমের মাধ্যমে কিছু কথা বলবো। রাজি আছেন কিনা? কারা কারা রাজি না? 50টা হাত তুলছে রে।
জোশে তুলে লাইছে না? আচ্ছা আচ্ছা, যাক, জোশে তুললে জায়েজ আছে, আর হুশে তুললে জায়েজ নাকি? হাত তোলেন, ক্যামেরাটা ঘোরাও। দুনিয়ার আদালত থেকে আজকে হিসাব নিকাশ ফাইনাল করলেন। সকালে করে আল্লাহু আকবার, হাতটা সোজা করেন, 5টা আঙ্গুল ছড়ান। কমল ভাই গাটিয়ারের প্রিন্সিপাল হুজুর, এরপরে জালালউদ্দিন সোনিয়াল কাদরি হুজুর, এবং এখন যে স্লোগানটা দিয়েছে সবাই একটা এমনি হাত লড়ায় একটা মেসেজ দেন। হাসান ধরো সুন্দর করে, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? এই জন্য সকালে আওয়াজ করে কেন আল্লাহু আকবার, আরো বড় করে কেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? নবীরে মান্না নাকি না মান্না? আয় হায় রে, আল্লাহু আকবার। যদি আজকে কারবালার ঘটনা না ঘটতো তাহলে আসল নামাজি ছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, নামাজ বাদ। এরপরে যদি প্রেমিক ঢুকে, আসসালামু আলাইকুম জান, সালাম শেষ। ফ্রেন্ড বন্ধু ঢুকলে আসসালামু আলাইকুম ফ্রেন্ড, নামাজ শেষ। সর্দার ঢুকলে আসসালামু আলাইকুম মাতবর, নামাজ শেষ। চেয়ারম্যান সাহেব ঢুকলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, নামাজ শেষ। দুনিয়ার এমপি, মন্ত্রী, ওসি, ডিসি যাকে সালাম দিবা নামাজ বাতিল, কিন্তু নামাজের মধ্যে যদি আমার রাসূলকে সালাম না দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যায়। তাইলে বোঝা গেল রাসূল কাহারও মতো না। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নামাজ চাই কি চাই না? চাই কি না? এটা আমার বন্ধুর স্টাইল আর কি, একটু আগে জোস করে গেছে। চাই কি না? দরকার আছে কি না? ঠিক না? ঠিক কি না? এক এক ফুলের এক এক গ্রান। আমার বন্ধুর ওয়াজ অনেক সুন্দর, অনেক ভাষা অনেক চমৎকার। আমাদের নামাজ দরকার আছে কি না? স্টাইল কি? আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। নামাজ কোরআনে কয়বার কইছেন আমাদের কথা? 82 বার। কয়বার? আকিমুস সালাতা ওয়া আতুয যাকাত। কয় জায়গায়? 82 জায়গা নামাজ পড়ার কথা কইছে। নামাজ কায়েম করো। অন মৌলবি কইতার বনি নামাজ কারে কো? নামাজ কারে কো? নবী কইছে লা সালাতা ইল্লা বি হুজুরি কলব। হুজুরি কলব ছাড়া নামাজ হইতো না। আর হুজুরি কলবটা কি? আজ পর্যন্ত মৌলবি স্টেজের ওয়াজে কইছে। ওয়াজি বোঝা না, ওয়াজি বোঝা না। ওয়াজ আজকে দেখ কই যায়। সূরা কোন আল্লাহু আকবার। তবে যে বুঝুক না বুঝুক ফুলাবান বুঝতো না, মুরব্বীরা ঠিকই বুঝতাছে। সারা জীবন মুরব্বীরা দেন দেন নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কোন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা নামাজ বাদ দিলাম, ওযুটাতে আসেন। মানে ওযুর মিদ্রা আসেন, একটা বরকত আছে কিনা? দেখবেন এই মাত্র ওযু করছেন, দেখবেন একটা টেলিভিশনের সামনে দাঁড়াইলে আপনার বিবিকে বাধা দিব, আহারে আমি না এখন ওযু করছি। একটা গান গাইতে গেলে কবেন, আহারে আমি না এই মাত্র ওযু করছি। একটা গালি দিতে গেলে, আহারে আমি না এই মাত্র গালি ওযু করছি। এই ওযুটা করলে ভিতরটা সেই শান্তি লাগে। কথা কোন? মানে কত যে শীত যদিও ঠান্ডা লাগে, কিন্তু ওযুটা করার পরে সুন্দর করে ল্যাপটপ দিয়ে বসে গেলে গা, আল্লাহ আমি ওযু করছি, ঘুমাই গেলে গা, আল্লাহ ওযু করে ঘুমাইছি, আল্লাহ তুমি আমাদেরকে বরকত দিয়া দাও। দেখবেন ঘুমন্ত ওযু করে ঘুমাইলে ভালো ভালো স্বপ্ন দেখে, কোন দিন জানে মদিনার সাথে দেখা হয়ে যায়। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ইমাম আযম আবু হানিফা, যিনি আল্লাহকে 101 বার স্বপ্নে দেখেছেন। ওযু করলে বরকত আছে কিনা? আছে। জানার দরকার আছে কিনা? আমাদের সমাজে দেখবেন অনেকে হুট করে ওযু করে,
কিন্তু দেখা যায় এমাদা কোন এটাও বিচ্ছে না। এমাদা নিয়ম হইলো এই কানে লতি থেকে দইরা দাড়ি থুতনি নিচ থেকে এমনি মিলাইয়া খেলাল করে সুন্দর করে উঁচু করবো, নিয়ম যেটা আর কি। আর হ্যাঁ কিতা করে না, এ করে এই শিমুল হন হন ওই নামাজ যেতেছে, আমি দাদা নামাজটা পড়া তুই হারো। তো হ্যাঁ এমাদা এটা এই দূরে তুলছে আর এই জায়গা বিচ্ছে না। এই বোঝার দরকার আছে না যে উজু না হইলে নামাজ হইতো না। তাহলে উজু হইলো নামাজের চাবি। উজু কি নামাজের চাবি, আর নামাজ তো লাইনে মিলে না। অন একবার উজু করছে সুন্দর করে, নামাজের বস্তু শিখাইতেছি আর কি, অসুবিধা আছে? সব ঠিক আছে, নামাজও পড়ছে কিন্তু হেমুইতে বানিল না, নামাজ হইল নেই। তইলে উজুর চাবি পবিত্রতা। উজুর চাবি কি? পবিত্রতা। বলবি ওয়াজ কই যাও দেখো, তাইলে বোঝা গেল একটার সাথে সম্পর্ক আছে কি না? আছে। এই জন্য বলবো হুজুরি কলব কি একটু বুঝেন, আসেন একটু সামনে বাড়ি। ইমামে আজম আবু হানিফা মসজিদে গেছে, যিনি আল্লাহর স্বপ্ন দেখছে কয়বার? 101বার। আচ্ছা যেই চোখটা আল্লাহ দেখছে, আমি আপনি তো হজ করছেন, হ্যাঁ এটা আমি জানি, যখন গেছে আমি হাদিস সাহেব যারা এদের চোখের ফাল বেশি তাকাই, এটা আমার একটা অভ্যাস। আমি ওনারা গড়ে দেওয়ার পর আমি এমনি তাকাই রয়েছি, রুমে যাওয়ার পরও। কেন জানেন? কারণ এই চোখটা আমার নবীর রওজা মুবারক, এই জন্য আমি চোখের দিকে তাকাই। এটা আমার একটা অভ্যাস। কেন জানে? আমার চোখ তো নবীর রওজা দেখতে পারে না, আমার চোখ নবীর রওজা দেখতে পারে নাই। যে চোখ নবীর রওজা দেখেছে এই চোখওয়ালা অনেক দামি, অনেক দামি। জিজ্ঞেস করেন, বুকে হাত দিয়ে বলতে পারেন মদিনার মতন সুন্দর পৃথিবীতে কোনো জায়গা নাই। কেন? আমার নবীর কারণে, শুধু আমার নবীজির কারণে। রসুলকে আল্লাহ রসুলকে এত বড় নিয়ামত দিয়েছেন যে নিয়ামত অন্য কোন নবীকে আল্লাহ দেয় নাই। একমাত্র মদিনার দাম আমার নবীজির কারণে। এই জন্য আমরা সেই নবীর সন্ধানে আজকে বিলকেন্দুয়াতে এসেছি। বাবার আমার রাগ করেন না, গোসা করেন না, হাজিদেরকে অনেক ভালোবাসবেন, মা বাবাকে অনেক শ্রদ্ধা করবেন। আজকে গরিব মানুষ মদিনার রোজা দেখতে পারতেছেন না, বা আমরা যাইতে পারতেছি না অনেকেই, কিন্তু আল্লাহ জানেন গরিব হবে কিন্তু মনটা থাকবে মদিনায়, কিন্তু টাকার জন্য আসতে তো পারবে না। এই জন্য আমার আল্লাহ মার কপালটারে মক্কা মদিনা বানাই দিয়েছে। মার কপালকে আল্লাহ মক্কা মদিনা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, মায়ের চেহারার দিকে একবার যদি কেউ নেক নজরে তাকায় তার কবুল হজের সওয়াব হয়ে যাবে। মনোযোগ। আমার ভাই আজকে আমার আম্মার সাথে 7-8 বার মনে হয় ফোনে কথা বলেছেন। যতবারই ফোন করেছেন ততবারই মনে হয় বলছে আমার ছেলেটা খুব ব্যস্ত। অনেক মানুষ বাড়িতে দেখা সাক্ষাৎ করে। আল্লাহর কসম করে বলি, আমার আম্মা বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। কেন জানেন? আমার আম্মা অনেক সুন্দর ছিল। আমাদের ফ্যামিলিতে শুধু আমি কালো আর সবাই সুন্দর। আমার মার রংটা সবাই পাইছে, আমি আমার আব্বার রংটা পাইছি। কিন্তু মা অনেক সুন্দর ছিলেন। যখন টাকা কম ছিল তখন অনেক সুন্দর ছিলেন, স্বাস্থ্য খুব ভালো ছিল। এখন টাকার অভাব নাই কিন্তু মা শুকাই যেতেছে। জিজ্ঞেস করলাম, মা এখন তুমি খাও না কেন? এখন খাইবা, ঘুমাইবা, আল্লাহ বিলা করবা, তুমি তো টেনশন করে গেলে গিয়া। কই বাবারে তুই বুঝতি না তো, তুই যদি মা হইতি তাইলে বুঝতে হইলে। এটাই হলো মা। যে সন্তান আজকে এসেছেন আপনারা, মা খোদার কসম মা অপেক্ষা করতেছে। আমার ছোট্ট ফুলাটা মাহফিলে গেছে, মাহফিল থেকে আসবে কখন। এটাই হলো মা। এই মার মনে কষ্ট দিয়ে যদি আমি তাহিরের ওয়াজ শুনতে আসেন, নামাজ তো কবুল হবেই না, বরং ওয়াজও কবুল শোনাতেন দাম হবে না। এই জন্য মাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? এই জন্য ইমামে আজম হাবিবা বলছিলাম ওই কথাটা, যে চোখ যে দামি। একটা দোকানের গিলাপ কেনার পরে কোরআন শরীফের সাথে লাগলে গিলাপটার দাম বাইরে জায়গা। যে চোখটা আল্লাহকে দেখে, যে চোখটা মদিনাকে দেখে, এই চোখের দাম অনেক বেশি। তার সম্মান করবেন, তার দিকে তাকাই থাকবেন, কথা বলবেন না, বিয়াদবি হয়ে যাবে। খবরদার, যে চোখ নবীর রোজা দেখছেন সেই চোখের মতো আমি হইতে পারি নাই।
পারলে আমি তার চোখ থেকে রহমত নেব, বরকত নেব। ঠিক না ঠিক? এটাই হলো আদব, এটাই হলো ভালোবাসা, এটাই হলো ঈমান। ওয়াজ তো অনেক শুনেছেন, আমি আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বলবো সেটা হলো যে ইমামে আজম আবু হানিফা মসজিদে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন লোকে উজু করতেছে, হঠাৎ করে তিনি একটা মুচকি হাসি মারছে। এখন মসজিদে দেখবেন কিছু বেয়াদব আছে, ইমাম সাহেবের দোষ ধরবার লাগে পাগল। কথা কোন ঠিক না বেটি? এই লোকটা কই, ইমাম সাহেব আপনি হাসতেন কেন? তখন ইমাম সাহেব বললেন যে আমি হাসি কেন, এটা আমার ব্যাপার। ইমামে আজম আবু হানিফা বলুন তো দেখি, যিনি উজু দেখে হাসতেছে ওই দেখার যে চোখটা ইমাম আবু হানিফার, এই চোখের দাম কি কম না বেশি? এবার ওই দুষ্ট লোক কি করলো, সারা এলাকার মানুষ মিলাইয়া ওনার বিচার করতে আসছে। এবার এলাকার মানুষ জিজ্ঞাসা করে, ওই ইমাম আজম আবু হানিফা, লোকটা উজু করে, উজু একটা ইবাদত, আপনি উজু করার সময় আপনি কেন মুস্কি মুস্কি হাসলেন গো? এটা তো ভালো কাজ না, সাধারণ মানুষ হাসতে পারে গো, আপনি একটা ইমাম হইয়া তো হাসতে পারেন না। ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, জগৎবাসীর রে, তোমরা সবাই আমার বিচার করার জন্য আসছো গো, একটা কথা মনে রাখো, আমি আবু হানিফা যা দেখি গো, তোমরা তাহা দেখো না। এবার এলাকার মানুষ ডাক দিয়া কই, ইমাম আবু হানিফা গো, লোকটা উজু করে আপনি কেন হাসলেন? ইমাম আজম আবু হানিফা ডাক দিয়া কই, আমি আয়েশা দেখলাম লোকটা যখন ওযু করার সময় মুখের মধ্যে কুলির পানি ঢোকাইছে গো, এই কুলির পানিটা যখন বাহিরে ফালাইয়া দিছে, এ বিলকিন্দুয়ার যুবকরা তাড়াহুড়া কইরা ওযু কেন করেন? ধীরস্থিরতার সাথে অপচয় কম করে ওযু করবেন। ইমামে আজম আবু হানিফা বলেন, আমি দেখলাম এই লোকটা যখন ওযু করার সময় কুলি কইরা যখন পানিটারে বাহিরে ফালাইছে গো, আমি দেখলাম এই লোকটার জীবনে মুখ দিয়া যত গুনাহ করছে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে বাহিরে ফালাইয়া দিছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা কয়, আমি যখন দেখলাম তার মুখটা দৌত করছে গো, তার চোখ দিয়া জীবনে যত গুনাহ করছে গো, আমি দেখলাম তার চোখের গুনাহগুলো পানির সঙ্গে ফালাইয়া দিছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা, আমার ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, আমি দেখলাম লোকটা যখন ওযু কইরা হাতটা দত করছে গো, আমি দেখলাম তার হাত দিয়া জীবনে যত গুনাহ করছে গো, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো জড়াইয়া মাটিতে ফালাইয়া দিছে। এ আমার যুবক হে ভাইরা রে, ওই ইমাম আবু হানিফার বিরুদ্ধে শত্রু ছিল গো, আল্লাহর ওলিদের সম্মান যুগে যুগে মানুষ করে নাই, আহলে বায়তের সম্মান যুগে যুগে মানুষে করে নাই, নবী রাসূলের সম্মান যুগে যুগে মানুষে করে নাই। আমরা সবাই ওলি আল্লাহর চরণে থাকতে চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? কি ওয়াজ করব? আমাদেরকে একদিন ওয়াজ করতে আই না, সমাজ সংশোধন করতে পারবেন না। আমি একটা কথা বলে দিয়ে যাই, বেশিরভাগ মসজিদের সভাপতি হয় কেডা সমাজে জানেননি? বেশিরভাগ মসজিদের সভাপতি হয় সুদখোরের দল। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা? সুদখোর মসজিদের সভাপতি হয়, টাকাওয়ালা মসজিদের সভাপতি হয়, টাকাওয়ালা হতে পারে কিন্তু মসজিদে সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলুন ঠিক কিনা? মসজিদের সভাপতি হবে গরিব হোক, 5 ওয়াক্ত নামাজি। মসজিদের সভাপতি হবে আল্লাহওয়ালা।
ক্ষমতা যখন আল্লাহওয়ালার হাতে যাবে দেখবেন অটোমেটিকলি সমাজে শান্তি নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সমাজে যখন অন্যায় বেড়ে যায় আল্লাহর গজব সেই সমাজে নামে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সুদ খাইলে ভাত জন্য খাইছে, আমরা দুইজন তো সুদ খাইছি না, তো তুফান আইছে হেরার গর্ত ভরছই, আমরা গর্ত ভরছি কি লিখে? এই প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই প্রশ্নটার একটা ব্যাখ্যা হাদিসের মধ্যে আমি পেয়েছি। সুদ খাইলে ভাত জন খাইছে, তুফান আইলে তার গড় পড়ব, কিন্তু হুজুর আমরা দুজন তো খাই না, আমরার গড়টা আল্লাহ তুফান উড়াইছে কি লেগে উড়াইছে জানো? এই জন্য উড়াইছে যে তারা খাইতো কিন্তু তোমরা প্রতিবাদ করতা না, তারা অন্যায় করতো কিন্তু তোমরা নীরবেও প্রতিবাদ করতা না, না করার কারণে তোমরা তাদের শামিল হয়ে গেছে। এই জন্য আমরা সবাই সোচ্চার হয়ে সমাজকে সুন্দর স্থিতিশীল করতে গেলে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা? এই জন্য বলছিলাম লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলবটা কারে কয় এই বিষয় নিয়ে বোঝার দরকার আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আজকে তো আমার হাত পাও বান্দা, শানটান বেশি যদিও না গায় কিন্তু মাঝে মাঝে না গাইলে সালে পড়ে না। এই জন্য আমি বলতেছি, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজের সরল পথে আনতে পারে, নামাজের সরল পথে আনতে পারে। কথা বলে না ঠিক না বেশি? হযরতে আলী মুর্তজার পায়ে এমন বড় খামিওয়ালা তীর যখন ঢুকছে গো, হুজুরি কলব বাঙালি বুঝে না, খুজরি কলব যদি বুঝতো পায়ের মধ্যে মশা কামড় মারলে ওরে বাবা রে, নামাজে খারিয়া ফাওয়া মশা মার কামড় মারলে ওরে বাপ রে বাপ, কামড়টা মারছো রে। অনেক মুরব্বীরা কামড় মারছে তো কয়েলটা লাগাস না রে, হাসিরি বসিদা দেখবেন আগের মুরব্বী যারা আর কি, আর তো বয়স হয়ে গেছে, মশা ধরছে রে, কই রে কয়েলটা লাগাস না, আল্লাহু আকবার। কথা কর ঠিক নেই। হুজুরি করলো বাবা মশা কামড় দিচ্ছে, হুপুর ধরছে, আলী মুর্তজার পায়ের মধ্যে তীর লাগছে খামিওয়ালা, সবাই মিল্লা তীর টানে। আলী কয় আমার তীর বাইর করে না, আমার কলিজা বাইরে হয়ে যেতেছে গা। আমার নবী কয় আলীর তীর যদি বাইর করতে চাও একটা জগৎ আছে, এই জগতের নাম হইল সালাত। নামাজে দাঁড়ায় গেছে, ইন দি মিন টাইমে 10-12 জন মিল্লা এমন ভাবে তীর টান দিছে, গোশত সহকারে তীরও লাগিয়া গোশত সহকারে বাইরেছে। আলী মুর্তজা নামাজ শেষ করছে, হঠাৎ কইরা এই আলী মুর্তজা কইতেছে আরে আমার তীরটা করি। আল্লাহু আকবার জোরে কইতেন না? আরো বড় করে আল্লাহু আকবার। জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। ও আর শোনার হাজারবার কি হইছে, না মানলে ও আর শোনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? এই পায়ে থেকে গোশত সহকারে বের হয়ে গেছে। আলী মুর্তজা কয় এই আমার তীরটা কই গেছে? যে তীর নামাজের আগে শুনলে কোরে বাবার এই কলজা বাড়িতেছে গাড়ি ধরে না। আর সেই জায়গা যখন তীর বাইরেছে 12 জন সাহাবী কয় আলী গো আপনি যখন নামাজে দাঁড়াইছেন আমরা সবাই মিল্লা তীর বাইর করছি, দেখেন তীরের মাথায় আপনার পায়ের গোশত লাগিয়ে গেছে। আলী মুর্তজাকে আল্লাহর কসম করে বলি যাররা পরিমাণ আমি টের পাই নাই। আল্লাহর হাবিব বলেন আমার আলীর নামাজটা এমন, যদি নামাজরত অবস্থায় যদি রুহুটাও যদি আজরাইলে লইয়া জায়গা, কিন্তু তার রুকুর সময় রুকু করবো, সেজদার সময় সেজদা দিব। তার নামাজের ক্যাটাগরি এইরকম, শুধু রুহু ছাড়া দেহটা দুলবে নামাজে, তার তন মনে এত সিরিয়াস। নামাজের স্পিড একাগ্রতা হুজুরি কলব তার এমন ছিল, দেহ ছিল নামাজের মুসল্লায়, তার হৃদয়টা ছিল খানায়ে কাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে কোন। এখন কাবা কি চিনেননি? ফাত্তুর কাবার চাইতে মুমিনের দাম বেশি, দিল কাবার দাম বেশি। কথা বলেন ঠিক কি না? বাংলাম না বিস্তারিত, তরিকতের ভাষায় কথা বলছি, গভীর মনোযোগ। এই টুপিওয়ালা বসো। আচ্ছা কোন তো দেখি, এমন একটা ঘটনা যখন প্রচার হওয়া শুরু করছে, এক লোক আইসা কয় আলী গো আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার তীর খুলছে বলতে পারেন না,
কনা আমি বলতে পারি নাই। আই সর্বনাশ কয় কি, ও হুজুর আমি দিন নামাজে দাঁড়াইলে আমার বউর কথা মনে হয়ে যায়, আমি নামাজে দাঁড়াইলে আমার জীবতের কথা মনে হয়ে যায়। কালকা যদি আমি মরে যাই, আল্লাহ যদি কতি নামাজ পড়ছ মনোযোগ দিয়ে নামাজ হয়েছে না তোর, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার নামাজ হইব নি? আলী মুর্তজা কয় যেই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, এর নামাজ জীবন হইতো না। আচ্ছা কোন পাগলার মনটা কি ভালো না খারাপ? এই পাগলা এখন চোখ দিয়ে পানি পড়তেছে। আলী কয় তুমি কান্দো কিনলে কে? কাঁদতাম না কিনলে কে? জীবনে কত চেষ্টা করছি নামাজ মনটা ঠিক রাখবার লাগে, আমার বউর কথা মনে, সদ্য গোষ্ঠীর কথা মনে হয়ে যায়, আমি নামাজ না হইতো না, কান্তাছে আর কি। তো পাগলা হঠাৎ করে একটা কথা মনে হয়েছে, আল্লাহর কোরআনের দলিল, আমার কথা না, আল্লাহর কোরআনের দলিল আছে একটা, যার কেউ নাই তার কেডা আছে আল্লাহ। এই পাগলা কয় আলী কইছে না ওই তোরা নামাজ, তাহলে আমি আশা হারাইতাম না, আশা হারাইতাম না। কি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কইছে নিরাশ হারায়ও না, তোমরা রহমত থেকে নিরাশ হইও না। তখন এই ভাগলা কয় আলী এনা কইছে নামাজ হইতো না, নবী তোর কইছে না, তো আলীর চাইতে নবী ছোট না বড়? তো ফতোয়াতে অন্য একজন আসেনি, ভাগলা কয় জিডই বইছে যা নামাজ হইতো না। নাম আমরা আসল জায়গাত, আমরা লাগাতেছে না তালাক দাঁড়াইলে ফতোয়া এক জায়গাত গেলে যদি তালাক হয়ে গেছে গা আরেক জায়গাত যায় হ্যাঁ আমাকে হে মুফতি গেছে, হে মুফতি কো তালাক হইছে, এই মুফতি কো তালাক হইছে না, যাক যে মিলে জিলে জিডে হইছে একটা সাইডে আরেকটার কাছে যা। তো এই ভাগ লাগে নবীর কাছে গিয়ে কান্তাছেন, নবীকে গান দোকের লেগা। আচ্ছা কন্ত থেকে নবী জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? আল্লাহর হাবিব তো জানে। কজিগা তুমি কান দোকের লেগা, কইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে কত নামাজ পড়লাম, আপনার ভালোবাসা তো আমার হৃদয়ে কোনো অভাব নাই, কিন্তু আমি নামাজে দাঁড়াইলে আমার দুনিয়াবি কথা মনে হয়ে যায়। এই ফতোয়া আনার জন্য আপনার সাহাবী হযরতে আলীর কাছে গিয়েছিলাম গো। হযরতে আলী বলেছে আমার নামাজ নাকি হবে না। এবার আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা আমার পাগলারে আলী কি বলছে, তাড়াতাড়ি যাও আলীকে যাইয়া বলবা আমার কাছে আসার জন্য। এখানে কিন্তু একটা রায় পাইয়া ফেললাম। কি রায় জানেননি? আমার নবী কয় আমার আলী আমার পাগলারে কি কইছে, আমার নবী তাই লোকটারে কইছে পাগলা। তাইলে বুঝা গেল এই পাগলা দুনিয়ার কোনো পাগল না, এই পাগলা কইল আসল পাগলা। নবী যারে পাগল কয়, আমি যদি কই ও সাইন পাগলা এদিকে, এটা কি ভালোবাসার ডাক না ঘৃণার ডাক? ভালোবাসার ডাক। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমার পাগলা রে আলী কি কইছে, এখানে কিন্তু অর্ধেক রায় বাইরে গেছে। যা যা আমার আলী রে যাইয়া বলো গো আমার পাগলা রে সান্ত্বনা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম হযরতে আলী মুর্তজার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কয় আলী গো ও আলী তোমাকে ডেকেছে। কয় কে? কয় আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন দি মিন টাইম ওই আলী মুর্তজা যখন নবীজির কাছে আসলেন গো, আমার নবী ডাক দিয়া কয় আলী এই পাগলারে তুমি কি বলেছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই লোকটার হুজুরি কলব নাই, এই লোকটা নামাজ পড়ে মুসল্লায়, মন থাকে বাড়ির বারান্দায়। এই জন্য আমি বলছি তার নামাজ হবে না। আমার নবী ডাক দিয়া কয় আলী রে তুমি যে বলছো পাগলারে নামাজ হবে না, এবারে আর তুমি আমার সামনে 2 রাকাত নামাজ আদায় করবা গো। তোমার নামাজটা যদি আদায় হয় তাইলে আমি তোমারে ইয়েমেন দেশের একটা চাদর হাদিয়া দেব। আলী মনে মনে কয় জীবনে কত নামাজ হুজুরি কলব লয়া পড়ছি গো, কিন্তু নবীর হাতের পুরস্কার তো পাই নাই। আমারে যদি
রাষ্ট্রপতি হামিদুর রহমান যদি তাহির হিসাব আসেন আপনার একটা পুরস্কার দিব। আমার মনটা কি ভাল লাগবে না খারাপ লাগবে? আরে বাপরে বাপ, রাষ্ট্র আমার পুরস্কার দিই, আরে বাপরে বাপ, একটা গেট আপ কি দেখাটা করে লেগো আমি রাষ্ট্রপতির লোকের টিপ মেরিয়েছি, কত কোন ঠিক কিনা? আলীকে বাপ নবী পুরস্কার দিব। আবার অনেক সাহাবী কয় আমরা কত নামাজ পড়ছি, আমরা একদিনও কইছে না, নিজের জের জামারি কহালি আইতাছে আজিয়ের জামার ওয়ার সামনে প্রেম প্রেম আসতেছে, মহরমের মাস তো লাস্টে যেতে হবে সেই হুসাইনি নামাজের প্রতি, হুসাইনি নামাজে যেতে হবে, হুসাইনি নামাজের মাঠে যেতে হবে। যাওয়ার দরকার আছে কিনা বলেন? আরো যেমন আছে কিনা? গভীর মনোযোগ। হযরতে আলী মুর্তজা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ঠিক আছে নামাজ পড়বো। এই পাগলা গিয়া আলী মুর্তজার সাইডে দাঁড়াইলেন। শত শত সাহাবীরা হযরতে আলী মুর্তজার নামাজ দেখার জন্য আসছে গো। এই মুহূর্তে আলী মুর্তজা আস্তে আস্তে ওযু করতেছে। ওযু কইরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন গো, আমার নবী বলেন আলী তোমার নামাজটা যদি হয় আমি তোমার ইয়েমেন দেশের একটা চাদর উপহার দেব। আলী মুর্তজা আল্লাহু আকবার কইরা নামাজের মধ্যে যখন দাঁড়াইছে গো, নামাজ আদায় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম কয় না নামাজের যে নমুনা ভাই আলাইবো, এটা হলো একটা ভালোবাসার হিংসা। আর কি হিংসা তো কয়েক প্রকার। এক প্রকার হিংসা হইলো হে যে সিবরিকে এ প্লাস পাইছে এ ডাইটটা, আর যদি কো হে প্লাস পাইছে আমিও পাবো, এইটা একটা ভালো হিংসা, এটা একটা ভালো একটা ইচ্ছা এবং হিংসা। যদি ক এ বাপরে বাপ দেখ হের ঘরে দুইটা ফুট হইছে, দুটা কি পড়ালে করে আল্লাহ গজব পড়তো, এইটা যদি হিংসা, এটা হইলো জটিল হিংসা। আছে না আমাদের দেশে? আমাদের এলাকাতে বহুত লোক আছে, আরে বাপরে হে অত লোক করে গলা দি ভাঙে না আল্লাহ তার গলা গজব পড়তো, মানে এরকম কয় আর কি। এরকম ভাবে অনেকে বলে হিংসা হিংসা। আর যদি আল্লাহ সুন্নি জামাতে কি খেদমত করছে আল্লাহ গো, আরো খেদমত করে সুযোগ দাও আল্লাহ, তুমি বিপদ আপদ থেকে বাঁচাই রেখো আল্লাহ। একটা ওসিলা তো গ্রামের একটা ছেলের ওসিলা তো সুন্নি জামাতের খেদমত হইতেছে, আল্লাহ তুমি তার বিপদ থেকে বাঁচাই রেখো। এই যে একটা দোয়া, আল্লাহ তার মতো আমার একটা ছেলে যদি এমন একটা আলেম হইতো আল্লাহ তুমি কবুল করো। কথার নাম রবিশ, কথার নাম খবিশ। একবার কথা শুনলো ভাল লাগে, আরেকবার কথা শুনলে ও কথা কোন ঠিক নেই, কথা কোন ঠিক নেই মনোযোগ। এবার সাহাবায়ে কেরাম না নামাজের যে নমুনা ফাইলে বলে আমরা জীবনে বলে নবীর হাতে পুরস্কার পাইবার লাগে আমরা কত আশা করি, এটা একটা ভালো কথা। মানে নবীর পুরস্কার পাইবার লাগে, নবীর প্রতি তার দেওয়ানা যদি আমরা পাইতাম। আলী মুর্তজা মুস্কি হাইসা মাইসা নামাজ আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদু ইন্নাহু হুয়া। এটা আমার আয়াত, কিন্তু আলী মুর্তজার তেলাওয়াত ছিল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক রাকাত নামাজ পড়ছে, রুকুতে গেছে, সেজদায় গেছে, আবার উঠছে, উঠতে আবার তেলাওয়াত করতেছে, আবার রুকুতে গেছে। এবার ফাঁক লাগো 10 নামাজের নমুনাটা আলির টাচকে না হইলে তো আমারটা কাম হয়ে যায় বলি। হ্যাঁ নামাজ হয়েছে বোগাই, যে নামাজ যে অবস্থা আল্লাহ আল্লাহ। এবার সাহাবায়ে কেরাম কোন না ফাইলেছে আজ আগে। অনেক সময় দেখছেন খেলার রেজাল্ট 3 বলে না 30 বলে 1 রান, হাত আছে 5 উইকেট। অনেকে কোন না জিতে যাবো জায়গা, আর 1 বলে 1 রান, হাতে আছে 1 উইকেট। আল্লাহই জানে কি তা জানে। কিছু খেলার নমুনা থাকলে বোঝা যায় না। ওই যে গোল দালাইছে 6টা আর হে দিছে 1টা, সময় আছে 2 মিনিট, কোন না শেষ হইতো জায়গা।
কাম হয়েছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন এইরকম ভাবে রুকু দিছে, যখন সূরা ফাতিহা পড়ছে, পয়রা যখন দ্বিতীয় রাকাতের মধ্যে সেজদায় গেছে, ইন দি মিন টাইম রুকুতে গেছে, রুকুতে যাওয়ার পর রুকু থেকে আর মাথা তুলে না। ইন দি মিন টাইমে এবার ভাগ লাগলো না, নামাজ হয়ে যাবো গা। কিন্তু আলী মুর্তজা রুকুর থেকে মাথা তুলে না একটা মাত্র কারণ, আলী মুর্তজা রুকুর মধ্যে যায় মনে হয়ে গেছে গা নবী যেন চাদরটা দিব রে, না জানে কোন রঙের চাদর। রুকুর থেকে আর মাথা তোলে না। এখন নামাজ যদি সাইরা দিলে সবার সামনে শরম পাইবো, বড় হুজুর বুঝেন না, নামাজও ছাড়ে না, পাবলিক বুঝবো নামাজ হয়ে গেছে, নবী বুঝলে বুঝুক নামাজ হয়েছে না, কিন্তু নামাজটা কোনো রকম ভাবে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখটা বেজার করে বই রয়েছে। আমার নবীকে আলীও, তুমি যে নামাজে দাঁড়ানোর সময় তোমার চেহারাটা বহুত ফর্সা আছেন, এখন তোমার চেহারাটা কালা কি লেগা? আলী মুর্তজা কই, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে ফেস লাগিয়ে গেছে গা। কিসে? নামাজের মধ্যে মনে হয়ে গেছে আমার সাদ্দরের কথা। আমার নবীকে অহন যে দুনিয়ার নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার সাদ্দরের কথা মনে হয়ে গেছে গা, এখন তুমি কৌশল দিয়ে তোমার ফতুয়া মধ্যে তোমার নামাজটা হইব কিনা? আলী মুর্তজা কর না, আমার হুজুরি কলব লইরে গেছে গা, আমার নামাজ হইতো না। আমার নবী কয়, তুমি মুফতির চাইতে বড় একজন মুফতি তোমার সামনে দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়ে কয়, আলী গো, এখানে যারা নামাজ পড়েন আপনাদের সুবিধার জন্য বলে দিলাম, সারা জীবন নামাজ পড়বেন এমন কোনো নামাজি নাই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় না, হয়তো ঘরের কথা মনে হয়, হয়তো দোকানের কথা মনে হয়, হয়তো বাড়ি ঘরের কথা মনে হয়ে যায়। আজকে নামাজ পড়েন কিন্তু দুনিয়ার কথা মনে হয়ে যায়। যদি নবী হাদিস শরীফে বইলা দিত, এক সেকেন্ড যদি দুনিয়ার কথা মনে হয়ে যায় তোমার নামাজ হবে না, তাইলে আমরা বাংলাদেশের মানুষের কি অবস্থা হতো? আল্লাহর হাবিব আলীর ফতুয়া দিয়া দিলেন, হে আমার আলী গো, আলী তুমি শুনে রাখো, এই পাগলারে তুমি ফতুয়া দিছো নামাজ হইতো না, কিন্তু আমার কাছ থেকে তুমি ফতুয়া নিয়ে নাও। কয় কি ফতুয়া? কই পাগলা নামাজে দাঁড়ানোর পরে শয়তান আইসা তারে বাড়ির কথা মনে করাইছে, তারপর নামাজ চাইরা বাড়িতে যায় নাই। শয়তান আইসা বউয়ের কথা মনে করাইছে, তারপর নামাজ চাইরা বাড়িতে যায় নাই। নামাজের মধ্যে বাজারের কথা মনে করাইছে গো, তারপরও সে দোকানে যাই নাই। পৃথিবীর সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। এই লোকটা জিহাদ কইরা দুনিয়ার যাবতীয় ঘটনার কথা মনে হওয়ার পরেও তারপরেও ঘটনার মধ্যে যাই নাই। নামাজের মধ্যে রুকুর জায়গায় রুকু করছে, সেজদার জায়গায় সেজদা করছে, তেলাওয়াতের জায়গায় তেলাওয়াত করছে। হে আমার আলী গো, তোমরা সবাই জেনে নাও, নামাজের মধ্যে দাঁড়ায়া যদি অনিচ্ছা সত্য যদি দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি নবী রাহমাতুল লিল আলামিন তো আছি দুনিয়ায়, আমি নবীর খাতিরে তার নামাজ আদায় হইয়া যাবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এবার এই পাগলা আমার নবী আলীর ডাক দিয়া কয়, আলী গো, তুমি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ো, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি, এই আয়াত পড়া যদি নামাজ পড়ো তোমার নামাজ হবে কিনা? কয় হয় ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ হবে, কিন্তু নামাজের মধ্যে এই আয়াত পড়তে গিয়া যদি মূসা নবীর কথা মনে হয়ে যায়, তুর পাহাড়ের কথা মনে হয়ে যায়, তোমার নামাজ হবে কিনা? হযরতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া কয়, ওই নামাজের মধ্যে যদি মূসা নবীর কথাও মনে হইয়া যায়, আমি নবীর খাতিরে নামাজ আদায় হইয়া যাবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসরে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসরে পরিচয়
আমি নবীজির গোলাম। আমি চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে পরিচয় জেরে গোলাম। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরদের কালে। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরদের কালে। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান। আসরে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসরে পরিচয় আমি নবীজির গোলাম। আমি চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম দাম দাম। আসরে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসরে পরিচয় আমি নবীজির গোলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বিদায় বেলায় সবাই আওয়াজ করে করে ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার। আমার নবীর মান্না যদি নামাজ পড়ে, নামাজ হয় কি হয় না? নবীর না মান্না যদি নামাজ পড়ে গো, এই নামাজ আদায় হবে না। শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন কারবালার ময়দানে। কথা বলে না ঠিক না বেঠি? এই মুহররমের 10 তারিখে কারবালার কথায় প্রমাণ হইয়া গেছে গো। ইমাম হুসাইন কারবালার মাঠে ইয়াজিদের বাহিনীর ডাক দিয়া বলছে, তোরা না আমার নামা নানার পিছনে নামাজ পড়েছিস, তোরা না আমার নবীর পিছনে নামাজ আদায় করেছিস, তোরা না আমার নবীর সালাম দিয়েছিস, তোরা না আমার নবীর সাথে ইফতার করেছিস, তারপরে কি তোদের মায়া নাই, দয়া নাই? ইয়াজিদের দলেরা কয়, ও হুসাইন, তোমরা যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাইলে অবশ্যই আমাদের খেলাফত গ্রহণ করা লাগবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, যারা কথা কাজে ঠিক নাই রে, যারা মুনাফিকি ভিতরের মধ্যে আছে। আমাদের সমাজে অনেকে মুনাফিক আছে কিনা? লেবাস খুব বালা, কথা কোন ঠিক নেই। দেখবেন অনেক লোক আছে মসজিদে আসে, দাড়ি দড়ি ফাগরি টুপি অভাব নাই, এরার কথা শুনলে মনে হয় এরার মতন আল্লাহর ওলি দুনিয়াতে কেউ আসেন, বসেন, কোরআন সুন্নাহর আলোচনা হবে, বহুত ফায়দা হবে। কয়নি কয়নি কয়নি? ইয়াজিদরাও হুসাইনরে কয়, আসেন আমাদের কাছে আসেন, আপনার কাছে আমরা মুরিদ হব, আমার কাছে আপনারা আসেন। ইমাম হুসাইন সরল মনে গেছেন, যাওয়ার পরে কয়, আমরা তোমার কাছে মুরিদ দিতাম না, বরং তুমি আমার কাছে মুরিদ হন লাগবো। ইমাম হুসাইনকে যারা ওয়াদার খেলাপ করতে পারে তাদের সঙ্গে হুসাইনের আপোষ হবে না, তাদের কাছে হুসাইনের জান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এই শিক্ষা কি শুধু 1450 বছর আগে শেষ নাকি এখনো আছে? কিয়ামত পর্যন্ত আছে কি না? এই মুনাফিকরা হলো সমাজের সবচাইতে দুশ্মন, কারণ কাফের বহুত বালা। আমার নবী বলছে, কাফেররা আমাকে যে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাইছি তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট পাইছি মুনাফিকের দেওয়া কষ্ট। কারণ মুনাফিকরা, আমি যখন নামাজে গেছি আমার পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপাই দিছে। এই সমস্ত মুনাফিক বর্তমানে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। ইমাম হুসাইন পরিবার কারবালার জমিনে পানি পাই নাই। একটি মাসালা বলে দিয়ে আমি শেষ করে দিব। আপনারা বলুন, খাজা বাবার পাওয়ার বেশি না ইমাম হুসাইনের পাওয়ার বেশি? শুধু বেশি, কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা বলেন? এই খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আইনা পিতৃরাজের সাইজ করতে পারে,
আমার হুসাইন ইচ্ছা করলে ফুরাতের পানি বেলায়েতের শক্তি দিয়া আল্লাহর কাছ থেকে বলে মস্কের ভিতরে ঢুকাইয়া আসগরকে পানি পান করাইতে পারতো কি পারতো না? আরো জোরে কোন পারতো কি না? পারতো। এরপরও তিনি আনেন নাই। 1 2 নম্বর হলো ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, হাজেরা যখন মাটিতে শোয়া গেলেন বালুর মধ্যে, ইসমাইল আলাইহিস সালাম যখন পাটারে লাড়া দিছে, তখন আল্লাহ পাক পায়ের গোড়ার মধ্যে জমজমের কূপ বানাই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? যদি ইমাম হুসাইন স্ট্রাইক করতো সেদিন, জানলা ইসমাইল ছোট, তার পায়ের গোড়ায় তুমি জমজমের কূপ বানাইছো, আমার সন্তান 6 মাসের আজগরের কি অপরাধ ছিল, তুমি তার পায়ের গোড়ায় দ্বিতীয় জমজম বানাই দাও, আল্লাহ বানাইতো কি বানাইতো না? কিন্তু কেন বলে নাই? একটি মাত্র কারণে বলে নাই। ইমাম হুসাইন বললেন যে আমরা আহলে বায়াতের শাহাদতের রক্তের ফোঁটার বদলতে আমার নানাজির কোটি কোটি উম্মত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলে নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে কয় রাকাত নামাজ পড়ছেন? আর যখন কয় রাকাত? এই মুহররম মাসের মূল শিক্ষা হলো ইমাম হুসাইন মৃত্যুর দ্বার প্রান্তে গিয়েও নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এজিদিও নামাজ ছাড়ে নাই, হুসাইনও নামাজ ছাড়ে নাই। এজিদে নামাজ পইরা হুসাইনের গলায় ছুরি চালাইছে। এখন আসল নামাজি কি হুসাইন না এজিদ? আরো বড় করে বলেন কোন? কে? তাইলে মুসলমানদের 2টা ভাগ পাইছি 1450 বছর আগে। 1 নম্বর ভাগ পাইলাম যারা এজিদি মুসলমান, তারা নবীর প্রেমিকের গলায় ছুরি চালায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের বর্তমান বাংলাদেশে মুসলমান 2 প্রকার আমরা পেয়ে গেছি। 1 নম্বর মুসলমান এজিদি মুসলমান, যারা মাজারে গিয়ে বোমা মারে। আরেক প্রকার মুসলমান হলো হুসাইনি মুসলমান, যারা মাজারে গিয়ে ফুল দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? আরো জোরে কোন মুসলমান? হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়ে কয়, হুসাইন এতদিন দিন নামাজ পড়ছো, খুব দেরি কইরা সুফি সুফি ভাব লইয়া আজকের নামাজটা কেন এত ছোট করলা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবি নবীর প্রেমিক আদরের নাতি হুসাইন মরণের বয়ে নামাজটার লম্বা করছে। কারণ নবীর প্রেমিকরা জান দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। ইমাম হুসাইন প্রমাণ করে দিলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো। আর বড় করে বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না। ওই হুসাইনের মতো নামাজি চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান। জিন্দাবাদ জিন্দাবাদ। নূর নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, পাক বান্দাদন যেখানে আমরা আছি সেখানে, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হাতটা সোজা করেন, আরে সোজা করেন। রাত্র প্রায় 1টা বাজে। কথা কোন ঠিক কিনা? প্রায় 1টা আর 10 মিনিট বাকি প্রায় মনে হয় সম্ভবত। আমরা সবাই নামাজ চাই কি চাই না? এজিদের নামাজ না হুসাইনের নামাজ? আমাদের এই হাত তুলে রাখেন। একটা স্পেশাল কথা বলি, আমাদের সুন্নি জামাতের আবেগ বেশি বিবেক কম। সত্য কিনা? এর আবেগ বেশি বিবেক কম, এরা আমলের দাঁড় কম। বাস্তব না মিথ্যা? বাস্তব না মিথ্যা? এসকো দিয়ে সুন্নিয়ত কায়েম হবে না। সাইরো তরিকার বেলা যারা বাজাইতে পারবে তাদেরকে দিয়ে সুন্নিয়ত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শরীয়তের দরকার আছে কিনা? তরিকতের দরকার আছে কিনা? হাকিকতের দরকার আছে কিনা? মারফতের দরকার আছে কিনা? আছে। এই জন্য সর্বতরিকা মিলাইয়াই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে সুন্নি জামাতের আসেন, একটু বাস্তব কথায় আসি। অনেক আশেক দেখবেন নবীর জন্য পাগল হয়ে যায় কিন্তু নবীর আদর্শ নিয়ে মসজিদে যায় না। একমাত্র সুন্নি জামাতের বদনাম এখানে। অনেক পীর আছে মুরিদদেরকে সেই সবক দেয় না, সে আদর্শ শিক্ষা দেয় না। এই জন্য আমি বলবো সুন্নি জামাতের অনেককে বলবো, অনেক ত্রুটি আছে আমাদের উপরে। আমি যদি অনেকে বলেন হুজুর
ইচ্ছা মতো যারে খুশি তারা ইচ্ছা মতো কন, কিন্তু এর দ্বারা সুন্নি জামাতের লাভ কতটুকু সেটা দেখতে হবে। বরং যদি আমার যে লোকগুলো আছে এই লোকগুলোকে যদি আমি ধরে রাখতে পারি আমার আদর্শ দিয়ে, আমার নীতি দিয়ে, আমার সুন্দর আলোচনার মাধ্যমে, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। যদি আমার বক্তব্যের দ্বারা একটা দুশ্মন দূরে চলে যায়, পারলে তাকে কাছে আনা দরকার। আপনাদেরকে আজকে বললাম নামাজের মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি দেখতে চাই আমাদের সুন্নি জামাতের মানুষ কেমন আমলপন্থী। আমি জানি আপনারা নামাজ পড়েন, কিন্তু আমি স্পষ্ট বলতে পারি আমাদের মধ্যে আবেগ কাজ করে খুব বেশি, বিবেক কাজ করে খুব কম। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আজকের মাহফিল থেকে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেল। আজকের মাহফিল থেকে আমি একটা নামাজই চাই, আগামীকাল থেকে নামাজ 5 ওয়াক্ত পড়বেন সবাই। না তুমি দাঁড়াও নাই না, পড়লে চলবে না, যারা পড়ে তারা না। আজকে নতুন নামাজি সকাল থেকে আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার নাম কি? নজরুল ইসলাম। বাড়ি কোথায়? আশুগঞ্জ। আল্লাহ, আশুগঞ্জের জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এই বিলকেন্দুয়া পশ্চিমপাড়া বিনন্দের বাড়ির সুন্নি যুব সমাজের মাহফিলে তিনি ওয়াদা করলেন মৃত্যুর আগ পর্যন্ত নামাজে থাকবেন। আল্লাহ তুমি বন্ধু বান্ধবের পাল্লা থেকে বাঁচাই রেখা নামাজের মধ্যে কায়েম রেখে মরণ দিয়ে দেবেন, আমিন। তুমি দাঁড়াও। আর কে আছেন? একজন পাইলাম। আর কেউ আছেন যে ইনশাল্লাহ হুজুর আজকে নামাজের আলোচনা থেকে আমরা বুঝলাম নামাজ হলো মুমিনের মেরাজ, নামাজ হলো গুনাহ মাফের চাবিকাঠি। কে আছেন নবীরে মাইন্না নামাজ পড়বেন, হুসাইনি নামাজ মতদান করো যেন আস্তে আস্তে নামাজি হয়ে যায়। আসেন একটু সামনে দেখি, তারপরে কি আছে একটু পরে একটু বোঝাই দিই। এখন প্রশ্ন আসতে পারে হুজুর ওয়াজ করতে আনছি, নামাজি কালেকশন করতেছেন কি লেগে? এটা একটা প্রশ্ন আসতে পারে। শুনেন, ওয়াজ দেওয়ার উদ্দেশ্য কি? নামাজি বানানো। ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো কবর রাজা মাফ করা, দরখাস্ত করানো, জানানো। ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক না বেটি? নাকি আইলাম যাইলাম এশক আশেক মাসুক শেষ, এটার নাম ওয়াজ না? কথা বলেন ঠিক না বেটি? এখন একটা জিনিস আজকে শিখাই দিয়ে গেলাম, আমি যে 10 জন নামাজি বানাইছি কয় মিনিটে? 10 মিনিট লাগছে? আচ্ছা 10 মিনিট লাগে নাই। এখন আমার যারা তবলিগ ভাইরা মসজিদে অবস্থান করে নামাজি বানানোর জন্য, আপনারা একটা কাজ করবেন, আমার মতন ওয়াজে এসে নামাজি বানাইলেন, তাহলে এই মসজিদে থাকালো আর আমাদের মধ্যে বেজাল থাকতো না। আমাদের মধ্যে ওয়াজের মধ্যে নামাজি বানাইলে আর কেউ আপনারা না করতো না। মসজিদে থাকলে যেহেতু একদল আছে দেখতে না, হুদুদিন মুসলমানদের মধ্যে এই ঘুমাইয়া টুমাইয়া দরবার লাগানোর দরকার নাই। আমার মতন ওয়াজ এসে নামাজি কালেকশন করলেন, এটা একটা সুন্দর সিস্টেম আপনাদেরকে আমি দেখাইয়া দিলাম। এইভাবে আপনারা নামাজি বানান, তাইলে নামাজের সংখ্যা দিনে দিনে বাড়বে, আর 41 দিন মসজিদে ঘুমান লাগতো না। কথা বলেন ঠিক না? 10 মিনিটে 10 জন নামাজি, এইভাবে নামাজি বানাইবেন। এটা হলো একটা নতুন সিস্টেম। মনে হয় প্রায় 10,000-এর উপরে এই বছর নামাজি বানাইছি, 10,000-এর উপরে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমি বলছিলাম আরেকটি আয়াত পড়েছিলাম, পর্দার আয়াত বলছিলাম, পর্দার কথা। পর্দা কি মহিলাদের জন্যই নাকি পুরুষের পর্দা আছে? হ্যাঁ, পুরুষের পর্দা নাই? নাই? আরে বাঙালি আছে। তো মহিলার আর পর্দার ব্যাপারে আমি একটি ইশারা দিয়ে যাই। নামাজ যেমন মেরাজদার শুরু করছি, মহিলাদের পর্দাটাও মেরাজদার শুরু করি। আল্লাহর হাবিব জন মেরাজে গেলেন, দেখতেছেন কিছু মহিলাদেরকে আল্লাহ পাক ফাউগুলা গাছ বাইন্দা মাথার নিচে ঝুলাই রাখছে। আল্লাহর হাবিব বললেন, এ জিবরাইল, এরা কারারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলারা তারা স্বামীর অনুমতি ছাড়া বেপর্দা দুনিয়ার মধ্যে চলাফেরা করতো। আল্লাহ পাক এদেরকে শাস্তি দিতেছে। একটু সামনে গিয়ে দেখতেছে আরেকদল মহিলাদের মাথার চুলগুলো বাইন্দা পাগুলো ঝুলে রাখছে। ওরা কারারে? ওরা হইল এমন জাতের মহিলারা যারা স্বামীর অনুমতি ছাড়া অন্যের সন্তানকে দুধ পান করাইছে এবং বেপর্দা বেগানা নারী পুরুষের ভেদাভেদ রাখে নাই, এইভাবে চলাফেরা করেছে। আল্লাহর হাবিব দেখে এসে দুনিয়াতে বললেন, এ নারী সমাজ, ইয়া মাশারান নিসা, নাকি এরকম আয়াতটা হাদিসটা? এ নারী সমাজ, তোমরা শুনে রাখো, আমি জাহান্নামে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। সাহাবায়ে কেরাম আওয়াজ করে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে মহিলারা জাহান্নামী কেন? আল্লাহর হাবিব বললেন, 2টা কারণে মহিলারা জাহান্নামী বেশি। 1 নম্বর, এরা মিথ্যা কথা কয় বেশি। 2 নম্বর, এরা কসম খায় বেশি। কসম খায় বেশি, মিথ্যা কথা কয় বেশি। যেমন কসম খায় কি, এটা বাস্তব কথা বলছি, দেখবেন কিচ্ছু হইলই কো তোর জিফুতে মাথাটা খায়া কো, আবার কবে আমার জিফুতে মাথা খাইয়ে খুশি। কথা কোন ঠিক নেই? আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলারা বেশি হয় তাহলে আমরা মহিলারা তো আপনার উম্মত, এরা কিভাবে বাঁচতে পারবো? এরা বাঁচার একটা পথ আছে।
এরা যদি এই কর্ম ছাইরা দিয়া বেশি বেশি যদি দান সৎকা করে তাহলে তারা ওই সমস্ত কাজ থেকে বাঁচতে পারবে, নাইলে দুনিয়ায় এদেরকে গ্রাস করে ফেলবে। এই জন্য মা বন্ধুদেরকে বলবো আপনারা বেশি বেশি দান সৎকা করবেন। ভিক্ষুক ঘরে দরজায় আসলে তাড়িয়ে দিবেন না, যেহেতু পুরুষ থাকে ব্যস্ত, আপনারা থাকেন বাড়িতে। ভিক্ষুক আসলে আপনারা ভিক্ষুককে ভিক্ষা দিবেন এবং আপনাদের গয়নাগাটি ধন সম্পদ যা আছে, স্বামীর সম্পদ হলো আপনার কাছে আমানত। এই আমানত আপনি খেয়ানত করতে পারবেন না, আমানতের খেয়ানত করা যাবে না, এটা হাদিসে স্পষ্ট নিষেধ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারে মা বোনরা যে হুজুর শুধু মহিলাদেরকে দোষী বানিয়ে গেল। না মা গো, তোমাদের বিরুদ্ধে আমরা না, আমরা মনে করি মা যদি ভালো হয়, স্বামী স্ত্রী দুজন ভালো হয়, তাদের মধ্যে যদি আল্লাহর রহমত নিয়ে তারা চলতে পারে, তাদের ঘর থেকে যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। আমি চাই আমার মা বোন জান্নাতি হোক এবং আপনারাও চান আমার মা বাবা জান্নাতি হোক। মা, আপনাদের বেহেশতে যাওয়া সহজ। 5টা কাজ বাচ্চা চলবেন। 1 নম্বর নিজের সতীত্বকে ঠিক রাখবেন, 2 নম্বর সত্য কথা বলবেন, 3 নম্বর পর্দা মতো চলবেন, 4 নম্বর স্বামীর অর্ডার মাইনা চলবেন, 5 নম্বর আল্লাহর বিধানগুলো সম্পূর্ণভাবে আপনি মানবেন। দেখবেন এই 5টা কাজ যদি আপনি মেনে চলতে পারেন, খোদার কসম আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমতের চাদর বিছাইয়া দিবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে আমরা যারা আসছি সবাই মায়ের সন্তান। কোনো মাকে টর্চারিং করে কথা বলার সাহস আমার নাই, কোনো মাকে খেয়ানত করে কথা বলার সাহস আমার নাই। কারণ আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, সেই মায়ের গর্ভ থেকে এসেছি, সেই মাকে ধিক্কার দিয়ে কথা বলবো কেন? আমরা পরামর্শ দিতে পারি, এ বোনেরা আমার, এ মায়ের আমার, আপনারা সবাই পর্দা মতো চলবেন। কারণ পর্দা নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসুন, দায়ুস কোনোদিন বেহেশতে প্রবেশ করবে না। বেপর্দা নারী কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করে চলবেন এবং আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী সালাম Hare
بجماله كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه তাছাড়া একটা জিকির করেন একটা আমলের মেসেজ দিছি আপনাদেরকে এখন একটা তরিকতের মেসেজ দেব রাজি আছেন নি তরিকতের মেসেজ দিব তবে আপনারা সবাই জিকির মহব্বতে করবেন কেউ দাঁড়াবেন না না দাঁড়ায় মহব্বতে জিকির করবেন কারণ কিছু তরিকতের কথা না বললে আপনাদের অন্তর শান্তি পাবে না কথা বলেন ঠিক কি না যদি আমি মাহফিল কমিটিদের কথা মোতাবেক সামাজিক আলোচনা করেছি আপনাদের কাছে ভালো লাগা মন্দ লাগা পরের ব্যাপার তবে যা বলেছি হক কথা বলেছি নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া কোনো পিরানি নাই নামাজ ছাড়া কোনো ফকিরালি নাই নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই নামাজ পড়তেই হবে আওয়াজ করে বলেন ঠিক কি না এই জন্য আমরা সবাই নামাজ পড়বো আমরা এখন জিকির করব সবাই রাজি আছেন কেউ দাঁড়াবেন না একটু আপনারা বিদায় বেলা একটু প্রেম নিয়ে যান নাইলে একবারে খালি খালি মন হইব কথা কোন ঠিক নেই একটু খালি খালি মন হইব একটু জিকির করব আপনারা সবাই কেউ দাঁড়াবেন না একটু মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন তারপর জিকির করব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও গো নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আমরা সবাই পাপী গো তাপী তুমি দয়াবান আমরা সবাই পাপী গো তাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও কঠিন ময়দান ও গো নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে মারহাবা আর নিহো এবে দেখা আমার মুর্শিদ চাঁদের সনে গো হাই গো দুঃখ রইল মনে মনে মারহাবা ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে তোমর হইয়া আসতাম দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ পারলাম না
আর করতে সেবা সুয়ার ছন্দ নেই পারলাম না আর করতে সেবা সুয়ার ছন্দ নেই এই তাহিরির কপাল মন্দ মিটল না জীবন অনেক আই গো দুঃখ রইল মনে মনে মশলা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরে আমার ঘুম আসে না নয়ন আমারে বলি বাগ বাজানি কে মনে মশলা মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা কাছে নিও ঠাঙ্গাই দিও রাই গো তোমার চরণ আমারে বলে বাগ বাজান কে বনে মারহাবা তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাঙাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাঙাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা দূরে যদি রাখো আমায় যাব বলো কোন কারু দূরে যদি রাখো আমায় যাব বলো কোন কারু আমার বলি বাগ বাজানি কে মনে মাশাআল্লাহ আল্লাহ তোরি দেই খুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ ও মাওলার সাধন তোরি রে খুশিয়ার হইয়া বাইয় মারহাবা আল্লাহ আল্লাহ গাটে গাটে নাউলা গাইয়া মুর্শিদ বজন লইও ও গাটে গাটে নাউলা গাইয়া মুর্শিদ বজন লইও তোরি কতের পাগল হইলাম ডান্ডা কোলে লইও রে তোরি কতের পাগল হইলে ডান্ডা কোলে লইও রে তোরি রে খুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ আল্লাহ সেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা আগা সেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা এই অবধি ঘুমাসে না উঠে প্রেমের জালা এই অবধি ঘুমাসে না উঠে প্রেমের জালা তোরি রে হুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নূর অনে রাখিব বাজান তোরে পাইলে নয়নে নয়নে রাখিব এ গো বাজান তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ রিদা শোনো শাহজাহাঙ্গিয়া রাখবো তোরে সোহাঙ্গিয়া রিদা শোনো শাহজাহাঙ্গিয়া রাখবো তোরে সোহাঙ্গিয়া আর করবে সইতে দিতাম না গো বাজান তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কথা কইলা কইব
আর কাউরে শুনতে না দেব মনের কথা কইলা কইব আর কাউরে শুনতে না দেব নয়নে নয়নে রাখিব বাজান তোরে পাইলে নয়নে নয়নে রাখিব ও বাজান তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ চান্নে আইবে গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ আইলে মুর্শিদ লইয়া কোলে আইলে মুর্শিদ লইয়া কোলে নগরে বেরাইব গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কাল কি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আইলা না গো বাজান আইলা না গো বাজান আমারে গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া কোথায় আছে কেমন আছে দেখলাই না ফিরিয়া আমি যারা ভালোবাসি আমি যারা ভালোবাসি সে চাই না ফিরে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কুঞ্জ যত্ন করে আইলা না গো বাজান আইলা না আমার বাসর আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ মারহাবা আমি বড় একা সঙ্গে নাই মোর সখা আমি বড় সঙ্গে নাই মোর সখা তোমরা মেতে জয়লা জয়লা অন্তর হইসা কাহালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আইলা না আইলা না আমার বাসরে আমি একার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা এই অন্তরে বেতানা বলি কাহারে কথা এই অন্তরে বেতানা বলি কাহারে কথা মুর্শিদ মুর্শিদ কইরা আমার অন্তর হইছে কাহালা আশা ছিল মনের কথা এই আশা ছিল মনের কথা বলবো গোপনে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আইলা না সীতা আইলা না আমার বাসর আমি
লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোরে না চাহারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না চাহারিব আমি তোরে যাইতে না দিব এ দয়াল দার দাহ ফয়েজিরে পাইলে তোরে না চাহারিব মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি তুমি জয়নাল ময়ূরনা বলনে ময়ূরনা ময়ূরনা গজয়নাল তুমি জয়নাল ময়ূরনা আইরে তুমি জয়নাল মারা গো গেল নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সকলে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করলাম নামাজি 10 জন আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করেছেন। পর্দার ব্যাপারে কথা বলেছি, আল্লাহ পাক আমাদের সামাজিক আলোচনাকে সমাজের উপর রহমত হিসেবে নাজিল করুন আমিন। আমাকে মাহফিল কমিটিরা বলেছেন আজান দেওয়ার জন্য, নামাজের আলোচনা করেছি, আজান ছাড়া তো নামাজ হয় না, আজানটা 3-4 করে আজানটা দিয়ে দেই। আল্লাহ পাক আমার ভাই কমল ভাই অনুরোধ করেছেন আজানটা দেওয়ার জন্য। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة সকলে বলেন আলহামদুলিল্লাহ।
হাইয়া আলাস সালাহ অর্থ কি জানেন? নামাজের দিকে আসো। আমরা যাইতে চাই কি চাই? একটু পরে যে আজানটা হবে এটার নাম কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ খারাপ, ঠিক না? কি তাহলে ঘুমাইতে না নাকি উঠতে হবে? কিসের জন্য? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। নামাজে যাইবেন নি? দরকার আছে নি? নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন। ওয়াজ তো আমার বহুত শুনছেন, নামাজের ওয়াজ দরকার আছে কিনা? এই ওয়াজের প্যান্ডেল ভরা, মসজিদ খালি, সুন্নিয়ত থাকবো? আপনারা মসজিদে যান না দেখি তো মসজিদে বিভিন্ন লোক থাকার সুযোগ পায়। যদি আপনারা লাইন বইতে থাকতেন ঘুমানোর সুযোগ পাইতেন। শরীরটা চুলকাইতেছে, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আরো বড় করে না আমিন। আচ্ছা যাক, নামাজ পড়বেন। আর কিছু বলবেন আপনি? অনেক বিশেষ কথা হলো আমাদের মাতৃকুল পিতৃকুল অনেকই কবরে আছেন, আল্লাহ কবর আজাব মাফ করুন, আমিন। এই 17 ডিসেম্বর মমতাজ মিয়ার বাড়িতে সুন্নি মহাসম্মেলন। এখানে মনে আমি কালাবেড়া, আমি কালাবেড়া আছি। আচ্ছা, আমার সময় কারেক্ট 8টা থেকে 10টা পর্যন্ত বাস করবো। সেখান থেকে আমি আবার চলে যাবো আরেক জায়গায়। আল্লাহ পাক আমাদের মমতাজ মিয়ার বাড়িতে চিনেন না? হ্যাঁ, মমতাজ মিয়ার বাড়িতে সুন্নি মহাসম্মেলন 17 ডিসেম্বর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, বিলকেন্দুয়ায় পশ্চিম পাড়ার বিনানন্দের বাড়ির 39তম প্রাচীন মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আয় রব্বুল আলামিন এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ আমি মেহেরবানি করে প্রত্যেকের এই খেদমতগুলো হাসরের ময়দানে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ আমার জানি না কার জানে আব্বা নাই আমার, মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো গো আল্লাহ, কবরের কোন আল্লাহ আবায়াম্মা জারসু সে মাবুদ কবরে হর মাফ কইরা দাও দয়ালে নবীর খাতির। মাবুদ এই এলাকার গোরস্থানে যারা মোর্দার হয়ে শুয়ে আছে, এমন কোন মানুষ নাই যাদের আলিয়া ওলাদ কবরে নাই। তুমি আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, আমরা দাদা দাদির গুনাহ মাফ হইছে নি, আমরা আব্বা আম্মার গুনাহ মাফ হইছে নি, আমরা নানা নানির গুনাহ মাফ হইছে। গুনার বোঝা কান্তেছি কনা কনা, গুনার বোঝা কান্তেছি, আর মাফ করে দাও মাবুদ আল্লাহ।
আল্লাহ গুনাহ যদি মাফ না করো বান্দারে বলো আমরা যাব বেকার গুনাহগার ডাকিবারে বার আমরা গুনাহগার ডাকিবারে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকিবারে বার আমরা গুনাহগার ডাকিবারে আহায় তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার আমরা গুনাহগার ডাকিবারে আব্বাই আমার যারো সুসে আদার কবরে মাফ করে দাও নূর নবী জির খাতিরে দাদা দাদি যারো শুইল অন্ধকার কবরে মাফ করে দাও দয়ালো নবী জির খাতিরে আরে তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার আমরা গুনাহগার ডাকিবারে বার আমরা গুনাহগার আল্লাহ তুমি দেখো করুণা মহব্বতে আল্লাহ আর মহব্বতে কোন আল্লাহ কত রোগী বুকের ব্যথা পিঠের ব্যথা হার্টের সমস্যা ডায়াবেটিসের গ্যাস্ট্রিক আলসার প্রেসার দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝে না দয়াল নবীর খাতিরে রোগ বিমার সব ভালো কইরা দাও হে মাহবুব মাহবুব জীবনে একবার মদিনা লইয়া যাও মদিনায় যদি যাইতে না পারে গো নবীরে না দেখায়া সেলাই সারা কাফনে ঢুকায় না হে মাহবুব পর্দানসীন আমার মা বোনেরা হাত বাড়াইয়া দিছে এই মা বোনরা কত দূর থেকে হাইটা হাইটা আসে গো আমার মা বোনদের জন্য পর্দার ওয়াজ কইরা গেলাম আল্লাহ গো আমার মা বোনদেরকে তুমি তো চোখে নিও না যে মা বোনদের পেটে তাই আমরা দুনিয়ায় আইলাম ওই মা বোনদেরকে পাগলনি সখিনার সঙ্গে জান্নাতি বানায়া দিও আল্লাহ জেসি পরীক্ষা চলছে তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ গম্ভীর বাড়ি করে অনেক অভিভাবকরা সন্তানদেরকে উচ্চ শিক্ষার জন্য মনটা কান্দে আল্লাহ সাইমনের জন্য দোয়া করে দিয়ে যায় এর এলাকার মর্দে মুজাহিদ বাড়াইয়া দিও মা বাবার কলিজা ঠান্ডা বানায় দিও এমন সন্তান বানাইয়া দিও সবাই রে যেন মা বাপরে টান্না বেহেশত হইয়া যাইতে পারে না জানি না এই মুহররমের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় গত মাহফিলে অনেক মানুষ ছিল এবার অন্ধকার কবরে জানি না কাপড়টা কি নতুন আছে না পুরান আছে আল্লাহ তোমার কাছে তোমার কুদরতি ফায়া দইরা অনুরোধ করি আজকে রাতে ওই কবরবাসীর গায়ের মধ্যে জান্নাতের জামা লাগাইয়া দাও আমরা যদি দুজকে যাই তোমার কোনো লাভ নাই আমরা যদি বেহেশতে যাই তোমার কোনো লস নাই আল্লাহ এত মায়া করে বান্দা বানাইলা কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা করুণা আল্লাহ 10টা ছেলে 10 মায়ের 10টা ছেলে ক্ষুদ্র বিবারিয়া গাছতলা বিলকেন্দুয়া সাদেকপুর কত তারওয়ার আশুগঞ্জে কত তেলিনগর থেকেও
অনেকে নামাজের জন্য হাজার মানুষের সামনে ওয়াদা করেছে। আমার মন বলছে আজকের মাহফিল ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। ও মাবুদ, জীবনে কত মুনাজাত করলাম, আজকের মাহফিল তুমি খালি ফিরাইয়া দিও না। বিশ্বাসের কোনো বিশ্বাস নাই গো, কোন দিন জানে মালাকুল মউত আজরাইল সামনে হাজির। রুহটারে বের করতে যে কত কষ্ট হয়, হাড্ডিগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, রোগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা। মুরব্বীরা দি বাচ্চাদের মতন কান্দে, যুবকরা দি মুখের হাসি বন্ধ কইরা দিছে রে। তুমি আল্লাহর কি মায়া লাগে না মাবুদ, তুমি আল্লাহর কি মায়া লাগে না। ও মাবুদ, আজকে যেমনে বসাইছো, মরণের পরে নবীর সামনে বেহেশতে আমনে রাখবানি। আধবিঘা তুমরে যেদিন সূর্য থাকবে, কেমনে মাথার চান্দি ফাইটটা মগজ পড়বো। মাথার মগজ যদি ফাইটটা পরে আমরা যাব কই? আরশের নিচে আঙ্গুরে ছায়া দিবানি, আরশের নিচে ছায়া দিবানি, নবীর সুপারিশ আমরা নসিব করবানি। এই মুরব্বীরা কেমন জানে লাগে রে, কবরের কথা বুঝি মনে হইয়া গেছে রে। কেমনে যেখানে বাতি নাই সাথী নয়, কেমনে থাকবে কবরে। ও মাবুদ, আল্লাহ মেহেরবানি করে ওই মদিনা না দেখায়া সাদা মার্কিনের কাগরে ঢুকাইও না। আর মাহফিলে আসতে পারি কি পারি না আমি জানি না। কোন দিন জানে চাপুয়ের ফয়েজিয়া দরবারে তাহিরের কাছে আজরাইল হাজির হয়ে যা। আমার খবর দেশ বিদেশ ফাইটটা ভরবো, 1 কোটি টাকা দিলেও কবর থেকে বিল কেন্দ্র আর আনতে পারবে না। যেখানে মরি দুঃখ নয়, আমি মরলে তো মানুষ জানবো বাতাসের আগে, কিন্তু আমার হাজার শ্রোতাদের মধ্যে কে জানে কোন দিন ময়রা যা আমি তো জানি না। কত শ্রোতা আমার ওয়াজ শুনছে, কত মহব্বত করে আজকে অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে। মক্কার মদিনার মেহমান রে লইয়া হাত বাড়াইলা, তুমি আল্লাহর কি মায়া লাগে না? তুমি আল্লাহর কি দয়া লাগে না? আল্লাহ রে, কারবালার ময়দানে কেমনে হুসাইন রে জবাই করবো? আল্লাহ আমাদের সবাইকে হুসাইনি নামাজি বানায়া দাও। মরমে 10 তারিখে কি ওটাইলেন রে, কি গো হাইলেন ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোরেতে, হুসেন শহীদ কারবালা। হায় রে হুসেন শহীদ কারবালা, জয়নাল দি বন্দিরে হইল, এ
জিদের মাও কান্দে জিও গো কান্দে কান্দে বিবি সখিনা হায় রে কান্দে ওই আই আকাশে কান্দে বাতাস কান্দে বিলকিন্দু আর আশেক কান্দে হাসান হুসেন বলিয়া মোহরমে দোস্ত কন্যা কন্যা কি গো আইলে কলি জামুর ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা ময়ূরনা তুই জয়লাল ময়ূরনা রে তুমি জয়লাল তুমি জয়নাল মারা গো গেলে নবী বংশ থাকবে যাবে দুলুল রে গোবর মায় জানে মোর কান্দে না হায় রে মায় জানে মোর কান্দে না হরে তোমার ছেলে যায় গোবরে একবারে সে দেখো আল্লাহ যদি জয়নাল না থাকতো নবীর আওলাদ তো শেষ হয়ে যাইতো মারহাবা জয়নাল মারহাবা মাবুদ যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবো কুলমত আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে গো ওই কঠিন মুসিবতের সময় যার যার মুর্শিদ কেবলগান কেউ সিনা করে গো দয়াল নবী মায়ার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সবার জবানে হুসাইনি প্রেম নিয়ে মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ